নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে পুরো ঘরে বাড়িতে এত গরম ছিল যে বাড়িতে থাকার মতো পরিস্থিতি ছিল না, তাই সারাদিন বাড়িতে বসে সারাদিন গরমের ভিতর বাড়িতে সেদ্ধ হচ্ছিলাম। তো বিকেলবেলা একটু মেঘ করেছে আকাশটা, কিন্তু মেঘটা হঠাৎ করে কেটে গেল। তা আমি আর ঈশা একটু বাইরে এলাম। তো সারাদিন বাড়িতেই শুয়েছিলাম, কারণ বাইরে বেশি যায় না, পেছনে ঘা আছে দুটো, এই জন্য বাইরে বিকেলবেলা বাইরে এসেছি। সত্যি প্রকৃতিটা এতটা সুন্দর, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ভাবলাম পুরো ভিডিওটা সবাই দেখবে, আশা করি সবার ভালো লাগবে। ওর মাথায় আজকে উকুন মারা বিষ নিয়েছে ঈশা, কারণ উকুন মারা ক্রিম। আচ্ছা, উকুন মারা ক্রিম মানে মাথায় উকুন হয়েছে, ওর মাথার যত্ন আগে ঠিকঠাক নিত না। ওর মাথা থেকে আমার মাথাতেও উকুন এসছে, তাই দুজনে মিলে একটা উকুন মারা ক্রিম ওর মা এনেছিল, সেই উকুন মারা ক্রিম নিয়ে মাথাটা বেঁধে রেখেছে, নাকি অনেক সময় রাখতে হয় এই ক্রিমটা। সত্যি দেখো, পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগছে আমার। তোমাদের কেমন লাগছে বলো? এত সুন্দর বিকালের পরিবেশটা। আর ওদের বাড়িটা যা গরম ছিল, পাকা বাড়ি তো, আরও আমার বাড়িটা তো টিনের, তাও রাতে ঠান্ডা হয়ে যেত। আর ওদের বাড়িটা সত্যি। আর ওই দেখো বসে বসে পাট শাক তুলছে, যেখানে যায় সেখানেই কাজ করতে লেগে যায়। বাবা, বাড়িতে কি খাবা? পাট শাকের ডাল। এই পাট শাকের ডাল তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করো, যে যেখান থেকে থাকছো। আমি পাট শাকের ডাল কিন্তু কোনোদিন খাইনি। টেস্টি হয়। আচ্ছা, আমি একটা ঈশার জন্য একটা গান গাচ্ছি, তোমাদের কেমন লাগছে বলো? বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে বোঝাবো তোমার এই ঋণ। সরি, গানটা একটু ভুলে গেল। যাই হোক, আজকে একটু খুশি রয়েছি, ভালো লাগছে, কারণ সারাদিন পর বাড়ির বাইরে বেরিয়েছি। আর মাথাটা এত ব্যথা করছিল। আর ঘরের ভিতর থাকলে স্বাভাবিক সারাদিন আমি ঘরের ভিতর থাকি, কারণ আমার ওই পেছনে দুটো ঘা রয়েছে, তোমরা সবাই জানো। কিন্তু একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কথাটা হলো যে আমি ব্যাঙ্গালোর এমসে যাবো, ব্যাঙ্গালোর নিমান্স হসপিটালে যাব বলেছিলাম, কিন্তু আমার না টিকিটটা কনফার্ম হচ্ছে না, কারণ এখনও ওয়েটিং রয়েছে। আর 4 দিন বাকি রয়েছে, 15, 16, 17। ওটা কি কনফার্ম হবে? তোমাদের কি মনে হয়? যদি কনফার্ম হয় সবাই একটু কমেন্ট করো, যে টিকিটটা যদি কনফার্ম হয় অবশ্যই আমাকে একটু বলো। খুব টেনশন রয়েছে যদি টিকিটটা কনফার্ম না হয়, কারণ আমার দুটো ঘা রয়েছে, এমনি স্লিপারের টিকিট কাটা রয়েছে। যদি কনফার্ম না হয় তাহলে আমি তো যেতেই পারবো না, কারণ ঘা ছাড়া সারাদিন বসে থাকলে আমার ঘাটা 48 ঘন্টা প্রায় টাইম লাগে বোধ হয়, আমি সঠিক জানি না, কিন্তু 2 দিন লাগে। খুব কষ্ট হবে আমার। তোমরা প্লিজ, যদি যেখান থেকে দেখছো, যে এটা কি কনফার্ম হবে। দেখো ঈশা ওই পাশে শাক তুলছে ভয়ে ভয়ে, যে লোকের ক্ষেতের পাট পাতা ছিঁড়ছি, কেউ যদি এসে বকা দেয় তাহলে কি করবো। আর আমি ওকে বলছি যে আমি ছোটোবেলায় অনেক পাট পাতা ছিঁড়েছি, পাট পাতা ছিঁড়লে কিছু হয় না, আগাগুলো ভাঙবে না। আমি ওকে বলছি, আর তোমরা কে কে পাট শাক খাও? আমরা কিন্তু পাট শাক খাই, আমরা গ্রামের মানুষ, খুব ভালো লাগে আমাদের পাট শাক খেতে কিন্তু।
প্রায় 2-3 বছর পরে আমি মাঠে আসলাম, আর এসে দেখি কত বাড়িঘর হয়ে গেছে। আগে এই বাড়িঘর একটাও ছিল না, আর এই দিকে তো পুরো ফাঁকা মাঠ। আমরা এই মাঠ পেরিয়ে পড়তে যেতাম ওই বাগানের ওই পারে, আর এখন এই দিক দিয়ে এসে কত বাড়িঘর। সত্যি দেখে তো পুরো অবাক হয়ে গেলাম যে এত বাড়িঘর চলে এসছে, আর আমি জানিই না। সত্যি এইটা যে আমার বাবার বাড়ির এলাকা আমি নিজেও চিনতে পারছি না। এই জায়গাটায় দুজনে একটু প্রকৃতির হাওয়া খাইছিলাম আর দুজনে বসে গান গাইছিলাম। যদি বলো কী গান, আমি ওই ভুলভাল গান যে এরকম গাই। আর ঈশা যাচ্ছিলো ওই কলাপাতা ছিঁড়তে। আমি বললাম কী করতে যাচ্ছ? বলছে টেপুর খাবার আনতে। ও নাকি টেপুর জন্য কটা কলাপাতা ছিঁড়ে নিয়ে যাবে। আর টেপু তো খুব খায়, খুব সুন্দর খায়। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি আজকে ঘুরতে এসে আমার টেপুর জন্য ঘাসও তুলে নিয়ে যাচ্ছি মাঠ থেকে। দাঁড়াও, টেপু টেপু ও টেপু, যে কি নিয়ে আইছে জানো, ও বুঝে গেছে। এলাম, এই যে এই যে যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন আমার ফ্যামিলির মেম্বারে আছো তারা অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা